এই ইয়াটা প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘদিন এই কয়েকটা মাসে আপনারাও আমাদের সঙ্গে পরিশ্রম করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার একটাই বক্তব্য, এটা হচ্ছে আমাদের 5 বছরের এডিসিতে কাজ আমরা ভালোই করেছি। মানুষ বুঝতে পেরেছে যে না, বিশেষ করে পাহাড় এলাকায় ত্রিপুরা মথা ছাড়া দ্বিতীয় আর কেউ থাকবে না। এটার প্রভাব এই সেমিফাইনালটা আগামী 2028-এ তার প্রভাবটা পড়বে। এবং আমাদের উপর এই 2 বছর যাবৎ যারা বঞ্চনা করে রেখেছেন এবং আমাদের সঙ্গে যারা চুক্তি করে যারা খেলাপ করেছেন, এটা তারই প্রতিবাদে জনগণ আজকে একতা হয়েছে এবং আগামী দিনে আরও একতা হবে। আচ্ছা আচ্ছা, জয়ের পর অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সন্ত্রাস বা উচ্ছৃঙ্খলতা, সেই জিনিসটা নিয়ে আপনি প্রার্থী হয়ে আপনার জনসভাকে কি বলবেন? আপনারা নিশ্চয়ই দেখেছেন গত 12 তারিখ আমাদের ওয়াকিনগর বুর্জনগর শিবনাথ কমাকারীকে একদম কোনো গুণগুল ছাড়াই আমরা ভোট শেষ করতে পেরেছি। এর আগেও এখানে বড় ধরনের কোনো ভাইলেন্সই নাই। একটাই দুর্ভাগ্যজনক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে কোন দল জানি না, এখানে আমাদের কলেজের সামনে এসে কিছু হইগুলা করেছেন। আমার রাজারাম ভাইকে কিছু আর ওই আই কার্ড কিছু নিতে চেয়েছে, এই জন্য আইনের ব্যবস্থা নিয়েছেন, ধন্যবাদ। তো আজকেও আমি আবার বলবো যে কোনো অবস্থায় আমার মাননীয় যে রোনাল বাবু যে বলেছেন, সেটা আমি বলবো যে আনন্দটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুক। এবং কেউ যদি আইন নিজের হাতে নেয়, কেউ যদি উচ্ছৃঙ্খল করে, তাহলে আমরা নিজেরাই, আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, আমরা নিজেরাই এফআইআর করতে বাধ্য হব। এবং সবাইকে সংযম এবং ধৈর্য সহকারে আগামী দিনে আরও বেশি করে এই রাজ্যে জনগণকে এবং সমতলবাসীদেরকে আমরা যে নির্বাচনের একটা আনন্দ মেলা এই যে এরকম যেন দেখাতে পারি, এটা আমি সমস্ত বিশেষ করে এদেশি এলাকার জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি। কেউ যেন কোনো উচ্ছৃঙ্খল কোনো কারোর গায়ে কোনো ঘরের উপর বা কারো কিছু না করে, এটাই আমাদের আবেদন এবং আমাদের কাহিনী।